বিরুদ্ধে পুলিশের অভিযান তো লাগাতার চলছেই, যেমনটা হচ্ছে পুলিশ সুপার জানিয়েছেন, তেমনি এবার নেশার বিরুদ্ধে অভিযানের রীতিমতো আমজনতাও। আপনাদের জানিয়ে দিই, যত্রতত্র বিভিন্ন ওয়ার্ডের আনাচে কানাচে নেশার আড্ডার বারবারন্ত। ঠিক এমনই ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আলীনগর সুভাষনগর কলোনি এলাকায়। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার জনতা যারা ক্ষুব্ধ হয়েছে এই কারণে যে তাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্ম হয়তো এই সমস্ত নেশাখোরদের হাতে পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে দিবে। এই আশঙ্কায় কিন্তু আজকে নেশার সামগ্রী সহ এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল এখানকার আম জনতা। আপনারা দেখছেন এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। তার কারণ হচ্ছে শুধু ইসলামপুর পৌরসভার আলীনগর সুভাষনগর এলাকা নয়, বরং বলা চলে ইসলামপুর পৌর এলাকা তো বটেই, পৌর এলাকা সংলগ্ন বিহারের সীমাঞ্চল এলাকাতেও বিভিন্ন আনাচে কানাচে ঘুপচিতে বাসঝাড়ে এমনকি পরিত্যক্ত কোয়ার্টারে রীতিমতো নেশার আসর বসছে নিয়মিতভাবে। আর এই ঘটনার জেরেই আমজনতা যেমন নাজেহাল, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে এই দুশ্চিন্তাগ্রস্ত তারা। এই মুহূর্তে এই ওয়ার্ডের কিছু বাসিন্দা আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। বললাম যে একদম একটা পোড়ো বাড়ির মতো মনে হচ্ছে বাবলু বাবু। এইখানে কিছুক্ষণ আগে একজনকে আপনারা তুলে দিলেন পুলিশের হাতে, কারণ তার ঘরে নেশার সামগ্রী, আপত্তিজনক নেশার সামগ্রী পাওয়া গেছে। কি বলবেন? দেখেন, এটা অনেক দুর্ভাগ্যজনক ঘটনা। কি শুধু আমাদের আলীনগর না, এখানে বিহার থেকে ছেলে পেলে আসে, এখানে ভাড়া থাকে ফ্যামিলি নিয়ে, যারা নেশা করে। আর বদনাম হচ্ছে আলীনগর। এর আগে একটা ছিনতাই হয়েছিল, একটা ছেলে বন্দুক দিয়ে ছিনতাই করে পালিয়ে স্টেশন রোডে ধরা পড়লো। তা সে সময়তে নাম আসলো আলীনগর। আরে আলীনগরের বাসিন্দা নাই উনি, আলীনগরের নামটা কেন বদনাম হবে? তার জন্য পাড়ার লোকজন মিলে আমাকে ইনফর্ম করলো। আমরা সবাবদা, আমাদের রোবদা আছে, টিঙ্কুদা আছে, ইমামদা আছে, রাজা, এরা সবাই মিলে আমরা আসলাম। আসার পর বাড়িতে আমরা হানা দিলাম। হানা দেওয়ার পর আমরা দেখলাম বাড়ির ভিতরে কে যে ওরা নেশা করে, যেরকম বিড়ি যেরকম ওদের ভাষাতে চাকনা বলে, বিড়ি নেশা করে শিক্ষাটা এখানে লাগিয়ে ওটা নেশাটা করে। তো এটা মালগুলো আমরা দেখলাম, তারপর পুলিশকে ইনফর্ম করলাম। পুলিশ ও ছেলেটাকে ধরে নিয়ে গেছে। তারপর এখানে আমরা পুলিশকে ইনকোয়ারি করে গেছে এখান থেকে। ওনারা বললো ঠিক আছে, আমরা সেভাবে আমরা এখানে রেড করব। যে ছেলেটিকে ধরেছে সে কি আদৌ এই আলীনগরের স্থায়ী বাসিন্দা? না, উনি এখানকার বাসিন্দা নয়, উনি এখানে ভাড়া থাকতেন। আমাদের একটা ভদ্রলোক আছে যিনি মুম্বাইতে থাকে, ওনারই কাছে ভাড়া নিয়েছিল। তো ভাড়া মালিক জানে নাকি কে কি করে বাড়ির ভিতরে। এখানে আড্ডাও হয় রাত্রেবেলা, সেখানে চাকু, ব্লেড, এগুলা জিনিস আমরা পেয়েছি। তো কালকে রাত্রে যদি আমি 11টার সময় আসি, আমাকেও চাকু মেরে দিতে পারে। মনে করছেন কি এই যে যারা মনে করেন বাইরে থেকে এসে এইসব এলাকাতে বাস করছে, তারা এই নেশাতে আসক্ত হয়ে বিভিন্ন অপরাধ সংবৃত্তি করছে? এর আগের ঘটনা তো তাই বলে। 100 বার এরাই জড়িত থাকে এগুলা ঝামেলাতে। আমরা এর আগে আইসি সাহেবকে আমি ফোন করছিলাম কি আমাদের আলীনগর আর বিহার মোড়ে 2টা করে ক্যামেরা আপনি লাগান, যে বিহার যে বর্ডারটা আছে ওখানে 2টা ক্যামেরা দেন, আর আলীনগর গেটে 2টা ক্যামেরা দেন। যেহেতু এখান থেকে বিহার, আমি বিহারের লোককে দোষী করছি না, ওখানে কিছু ছেলে পেলে আছে যারা বিহারে করতে পারছে না, তার জন্য এখানে এসে করতেছে, সেফজন মনে করছে, এখানে আসে ভাড়া নিয়ে নিচ্ছে। তো আমি প্রশাসন থেকে অনুরোধ করব কি আপনারা যে মাথা আছে, মাথাকে ধরেন, আমরা ভয় পাই না, আমরা হেল্প করব, মাথাকে ধরেন, আমরা সঙ্গে আছি। ঠিক, ধন্যবাদ। সমাজকে নেশামুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি আম জনতাকে এগিয়ে আসতে হবে। আজ তাই করে দেখেছে আলীনগর সুভাষনগর কলোনির যারা বাসিন্দা তারা। আপনাদের জানিয়ে দিই, রীতিমতো বলা চলে একাধিক অপরাধ কিন্তু ইসলামপুর শহর এবং সীমাঞ্চল সংলগ্ন যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে রীতিমতো নাজেহাল প্রশাসন থেকে শুরু করে আম জনতা, ব্যবসায়ীরা। কারণ তারা রীতিমতো বিভিন্ন সময় কিন্তু এই নেশাসক্ত মানুষ বা নেশাসক্ত যুবকদের খপ্পরে পড়ে যাচ্ছেন। বিভিন্ন প্রকারের অপরাধ প্রবৃত্তি যারা তারা সংবৃত্ত করছে, পাশাপাশি আগ্নেয়াস্ত্র এমনকি ধারালো অস্ত্র নিয়েও তারা কিন্তু পিছপা হচ্ছে না ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের উপর হামলা করতে, যার ফলে রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের আর প্রশাসনের। সবথেকে বড় কথা হচ্ছে আম জনতাকে আমরা এর আগেও আহ্বান জানিয়েছিলাম যে শুধু প্রশাসন বা পুলিশ নয়, আম জনতা যদি এর বিরুদ্ধে আন্দোলনে নামে এবং পুলিশকে প্রশাসনকে সহযোগিতা করে, তাহলে এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা আরো 2-1 জনের সঙ্গে কথা বলবো, এলাকার বাসিন্দা। দাদা, গোটা শহরে অপরাধ হচ্ছে একের পর এক, পুলিশ নাজেহাল, জনতা নাজেহাল। যারাই ধরা পড়ছে তারা নাকি ব্রাউন সুগার খায়, কেউ গাঁজা খায়, আফিং খায়। আজকে একজনকে হাতে নাতে ধরে দিলেন, এলাকার বাসিন্দা নয়, কিন্তু পরিবেশ তো নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে। কি বলবেন? বলবো এটা যে পুরা ইসলামপুরে এই নেশার ব্যাপারটা খুব বাড়ে গেছে। এটা কোথায় থেকে সাপ্লাই হচ্ছে, কে করতেছে, কারা করতেছে, তাদেরকে ধরা হোক।
কি মনে করছেন এরপরে বড় কোনো চক্র আছে, এর পেছনে বড় মাথা আছে? বড় মাথা আছে, না হলে এটা কি করে হয় বলেন? আরো একটা জায়গা আমিও বলতে পারবো, পুলিশ প্রশাসনকে এটা জানা উচিত যে এটা কোথায় থেকে আসতেছে। এখন এই মানে পুরো ইসলামপুর দেখছি ছোট ছোট বাচ্চাগুলা ওই ড্রাগসের নেশা করে, কেউ হেরোইন খায়, কেউ গাঁজা খায়, এগুলো সাপ্লাই কে করে? এটা কি পুলিশকে পয়সা খাওয়ায় মানে পুশ করা হচ্ছে এদের ভিতরে, না পুলিশ অজানা আছে? সেটা তো পুলিশই না, বলবে। জনতার কিন্তু একটা দায়িত্ব আছে যে কোথাও কোনো অপরাধ হলে পরে কোনো প্রকারের এই ধরনের ক্রাইম কেউ সংগঠিত করলে আর এই পুলিশকে ব্যাপারে তো ফোন করা। পুলিশকে ফোন করেও আধ ঘন্টা 5 ঘন্টা 40 মিনিট পর পর আসে, তো সেটা তো কি এরকম মনে হয় না। করছেন পুলিশের আরো তৎপর হওয়া উচিত? হ্যাঁ, আরো মানে আরো active হওয়া উচিত। অ্যাক্টিভ হওয়া উচিত আছে। আর এটা যে সাপ্লাই যেখান থেকে হচ্ছে, যে এটা মেন র্যাকেট করতেছে, ওদেরকে ধরা হোক। ঠিক। ধরলে পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই জানে বিভিন্ন জায়গায় শহরের ঘুপচি এলাকাগুলোতে কিন্তু আস্তানা গাচ্ছে এই হচ্ছে ড্রাগস যারা হচ্ছে সেবন করে সেই সেবনকারীরা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। দাদা, এই এলাকাটা বলা চলে বিহার বাংলা লাগোয়া এলাকা, তো সেফ জোন মনে করছে কি বিহারের যারা হচ্ছে নেশাখোর আছে? আবার বাংলার ছেলেরা দেখছি বিহারের বিভিন্ন বাসঝাট থেকে শুরু করে পরিত্যক্ত বাড়ি যেগুলো ডেসার্টেড হোম সেখানে যাচ্ছে, কি বলবেন? বলবো কি এখন অতটা নেশা বেড়ে গেছে। আগে তো গাঞ্জা অবধি ছিল, তাও ঠিক আছে। এখন একটা নতুন মানে বের হয়েছে, যেটাকে নেশা বলে নতুন শুনছি, বিএস নাম, ঠিক আছে। এই জায়গাতে একটু আরও যান, ওই কি বলছে এই ক্যানেল দিয়ে একটু আগে, ওখানে একটা ফাঁকা মাঠ আছে, ওখানে তুমি জায়গায় জায়গায় দেখবা যে মানে 4জন 5জন বসে বসে ইঞ্জেকশন নিচ্ছে। ও আমি নিজের চোখে দেখেছি, প্রত্যেক দিন দেখি, আচ্ছা। কেন আমার যাই আমার কালেকশনের কাজ। বয়স কত তাদের, কেমনটা বয়স হবে? মানে ধরো 16, 17, 14, 12, ঠিক আছে, এরকম ছেলেগুলা। কয়েকবার আমি ওখানে ওই যে লোকনাথ কলোনির পিছনে তো আমি কয়েকবার মানে সবাইকে ওখানকার মেয়ে বউগুলা যে আছে সবকে চিল্লাই বলেছি কি আপনারা যে এরকম দেখছেন, আপনারা তো ছেলে, আপনারই ছেলে, তো আপনারা কি বলতে পারেন না? পুলিশকে কেন ওরা কিছু জানাচ্ছেন? বলতে বলে ওর ছেলেকে পিটাবেন, তো উনি বলবে উনার ছেলেকে পিটান। আমি বললাম সবাই সবার ছেলেকে পিটান না, একদিন ধরে যদি তোমরা সবাই মিলে যদি এই জায়গাটাকে যদি খালি করতে পারেন, তাহলে তোমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে, তোমার লাভ তো তোমাদের, এই আমার তো জায়গাটার কিছু না। কথা বলছেন সেটা কি বাংলার মধ্যে, বেঙ্গলের মধ্যে? বেঙ্গলের মধ্যে, বেঙ্গল আর বিহার টাচ আছে, ওটা একদম touch আছে। টাচ আছে, কি বর্ডার। মনে করেন বিহার বেঙ্গল পুলিশের যৌথ অভিযান হওয়া দরকার এইসব? খুবই দরকার, খুবই দরকার। সব থেকে বেশি যে ডেঞ্জার নেশাটা না বিএস, এই নেশাটা না মির্গির বেমারি করে দেয় পরে, 1-2 বছর পর দেখবা ওই বেমারিটা মির্গির বেমারি করে। তো দেখো এখন খাবে, এখন তো ছেলেরা জোশে খেয়ে নিচ্ছে, কিন্তু পরে আগে যায় দেখবা ওর মির্গির বেমারি হয়েছে। আর মির্গির বেমারিতে বাঁচানো খুবই মুশকিল। কি নাম লোকটাকে। আপনার? আমার নাম বাবলু, এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই এলাকায় যারা বসবাস করেন সাধারণ মানুষ, মহিলা, তারা কিন্তু রীতিমতো এই ঘটনার জেরে কিন্তু ধন্দে পড়ে গেছে। আপনাদের জানিয়ে দিই এই বাড়ির ভেতরেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে সেখানে বাড়ির মালিক তিনি কিন্তু ভাড়া দিয়েছেন, তিনি জানেন না রীতিমতো এই বাড়িতে কি হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব শহরের বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ধরনের আস্তানা গেড়ে নেশাখোর যারা আছেন তারা কিন্তু রীতিমতো সেই সমস্ত জায়গায় নেশা করছে। স্বাভাবিকভাবেই এর ফলে কিন্তু বাড়ির মানুষ, বাড়ির লোকজনও কিন্তু তারা বিড়ম্বনায় পড়তে পারে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে একজনকে নেশা সেবন করার অবস্থার সময় কিন্তু এই ঘরের মধ্যেই কিন্তু তারা হচ্ছে নেশা করছিল এবং সেই মুহূর্তে কিন্তু তাদেরকে ধরে ফেলে। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে সাধারণ মানুষ, আম জনতা নাজেহাল এবং আমরাও অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আবদার রাখবো, সেটা অবশ্যই বেঙ্গল পুলিশ এবং বিহার পুলিশের কাছে, যে সীমান্তবর্তী যে এলাকাগুলো যা হচ্ছে বর্ডার লাগোয়া এলাকা, সেই সমস্ত এলাকাতে অন্ততপক্ষে নিয়মিত অভিযান চালানো হোক এবং এই অল্প বয়সী 16, 17, 15 বছর বয়সী যুবক যুবতীরা যারা নিজেদেরকে নেশাসক্ত করে নিয়ে বিভিন্ন অপরাধমূলক প্রবৃত্তির দিকে নিজেকে ধাবিত করছে, এটাকে কন্ট্রোল করতে হলে অবশ্যই হচ্ছে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ ঘটার পরেই কিন্তু পুলিশ যেমনটা হচ্ছে ঘটনাস্থলে খুব অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে যিনি নেশাসক্ত ছিলেন তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন আমরা প্রকাশ করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই অভিযান নিয়মিত চলবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বলেন পুরো বিষয়টা ধরুন। আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো ভাইয়া क्या हुआ जो यहाँ एक खलबली मच गया। ये खलबली मच गया क्या, हम लोग सब जो है ना, हम लोग का मदरसा मीटिंग उटिंग था, हम लोग सबको मिल करके जो है ना रेल गेट में ऐसे चाय वो पीने के लिए गए। अचानक जो है ना थाना से सिविल पुलिस आया, एक लड़का को जो है ना पकड़ा। अच्छा। उसका नाम सोनू नाम लड़का का है। तो हम लोग सोचे ऐसे काहे पकड़ा रहे भाई। तो ऐसे हम लोग थोड़ा आगे बढ़ के गए तो फट से खबर चला कि हम लोग का बस्ती में वो लड़का दोनों भाई रहता है यहाँ पर। अच्छा अच्छा। तो रहता है तो भाई, तो हमको थोड़ा सा 10-15 दिन पहले जो है ना खबर मिला कि जो ऐसा ऐसा बात है, हम लोग का बस्ती में आसपास में जो है ड्रग्स का नशा होता है। तो ये हम लड़का क्या किराए पे रहता है? हाँ, किराए में रहता है। भाड़ेदार है? हाँ, भाड़ेदार है। तो इसमें जो है ना हम थोड़ा सोचे कि जे भाई कालो करके रास्ता घाट में हम लोग बिजनेसमैन आदमी है, रास्ता घाट में आते हैं। इससे पहले स्टेशन रोड में एक तो घटना हो चुका जी। है। हम लोग का सामने में लड़का को जी, बंदूक पकड़ लिया जी। है। तो कालो के मेरे साथ में नहीं होगा इसका कोई गारंटी है। तो हमको जब खबर मिला तो हम कुछ लड़का को बोले तो वो यकीन नहीं कर रहा था। तो हम बोले चलो चल करके जो उसका घर पे जाकर ट्राई किया जाए। देखते एकदम पूरा यहाँ पाउडर चल रहा है, पाउडर खाता है, बेच रहा है। अच्छा अच्छा। मैंने- आपके पास तस्वीर है वो? हाँ, तस्वीर है मेरे पास, तस्वीर है, हम फोटो किए हुए हैं, सब चीज़ है मेरे पास। এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী এবং যাকে পুলিশ আটক করেছে তার ঘরে এসে দেখার পরে এই সমস্ত সামগ্রী কিন্তু সেখানে উদ্ধার হয় এবং এর ফলে কিন্তু রীতিমতো ঘটনায় তাজ্জব হয়ে যান তারা, কারণ ইসলামপুর শহরের মধ্যে रूप भाई, रूप भाई बोल रहे हैं पुलिस पुलिस तो एक्शन करता है कभी कभी, लेकिन पुलिस जनता आता को है, बड़ी लेट से आता है। प्लस जो है ना ये तो पूरा इस्लामपुर में जो है ना 17 गो वार्ड में पूरा छः ये हो गया, कैनल की तरफ नया बस्ती इधर उधर सब चारों तरफ हो गया। मगर असली लीडर जो है ना अभी तक पकड़ता नहीं। जब हमारा जो फैक्ट्री है बंद हो जाएगा तो फैक्ट्री से माल तो सप्लाई होगा ही नहीं। तो यह क्या फैक्ट्री का मेन मुद्दा को तो पकड़ता नहीं। अब ये सब खाता है, आज यहाँ से भगा देगा, कल आर कहीं जाकर रहेगा, फिर वहाँ जाकर क्या नशा चाहते हैं करेगा। आप लोग की सरगना को पकड़ा जाए? नहीं, सरगना को पकड़ा जाए, इसको कड़ा में होगा जगह, पब्लिक का जितना मदद होगा पब्लिक करेगा। और ये सब जो है ना आजकल कुछ ऐसा भी है, घर मालिक जो है ना वो सब पे आदमी देखता नहीं कहाँ का आदमी है नहीं है, कौन है, कोई आईडी प्रूफ तो लेता नहीं, चंद 2000 रुपये के चक्कर में दे देता। वो कालो करके जो मेरे साथ में जो है ना रात बिरात में दुर्घटना नहीं करेगा, इसका कोई गारंटी मेरे साथ में भी हो सकता जी, है। जी। तो इससे पहले हम लोग को तो सतर्क होना पड़ेगा, अपना इलाका को तो बचाना पड़ेगा। जी। तो जैसे क्या नाम भी है हो। आपका? मेरा नाम अब्दुल रऊफ इस इलाके के हैं। जी, यही इलाका के यही बगले में सर। আমরাও চাইবো জনতা যেমন জাগ্রত হবে, পাশাপাশি পুলিশকে জাগ্রত করতে হলে জনগণের সহযোগিতা একান্ত দরকার। ঠিক আজকে যেমন দৃষ্টান্ত স্থাপন করলো আলীনগর সুভাষনগর এলাকার সাধারণ মানুষ, তারা কিন্তু নেশাসক্ত সেই যুবককে পুলিশে তুলে ধরেছে। আপনাদের চোখেও যদি এই ধরনের কোনো অপরাধ চোখে পড়ে অবশ্যই পুলিশকে প্রশাসনকে জানান, কিন্তু কখনো আইন নিজের হাতে নেবেন না, এটা আমাদের করজোর নিবেদন। কারণ আপনাদের জানিয়ে দিই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু আমার আপনাদের সকলের। সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায়।